হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে আসলাম আপনাদের জন্য বেগুনের ভর্তা। বেগুনটা আমি অর্ধেকটা কেটে নিয়েছি। বেগুনটা অনেক বড়, তাই আমি অর্ধেক করে নিয়েছি। আমি একটু ছুরি দিয়ে এঁকে দিব বেগুনটাকে। এখন আমি চুলায় দিয়ে দিব, ডিরেক্ট আগুনে, গ্যাসের আগুনে পুড়ে নিব। একটু উল্টে দিব। ভিতরেরটা সিদ্ধ হওয়া পর্যন্ত বেগুনটা বারবার উল্টিয়ে দিতে হবে। আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে পুরে ভর্তা বানাইলে একটা যে গন্ধ হয়, গ্যাসে পোড়া, আগুনে পোড়া গন্ধ, এটার কারণে আলাদা একটা ভালো লাগে। এবার আমি বেগুনটা পরিষ্কার করে নিয়েছি। এখন ডাঁটার থেকে বেগুনটা আলাদা করে নিব। আলাদা করে নিয়ে বেগুনটা আমি একটা ছুরির সাহায্যে ফিনিশিং করে নিব। মোটামুটি আমার বেগুনটা ফিনিশিং হয়ে আসছে। খুব ভালো করে ফিনিশিং করে নিতে হবে। হয়ে গেল বেগুনটা ফিনিশিং। এবার আমি লবণ দিয়ে দিব হাফ চা চামচ। ছোট একটা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতার অংশটাই বেশি দিব। একটু নেড়ে চেড়ে নিব, মিক্স করে নিব। ধনিয়া পাতা, পেঁয়াজ, লবণ এগুলি মিক্স করে নিব। আমি একটা স্বাদের ম্যাজিক দিয়ে দিব। স্বাদের ম্যাজিকটা আপনারা যারা পছন্দ না করেন নাও দিতে পারেন, দিলে একটু ভালো লাগবে। ম্যাজিকটা মিক্স করে নেব। শুকনা মরিচ ভাজি করা, গুঁড়ো করাটা দিয়ে দিব 1.5 চা চামচ। পোড়া বেগুনের ভর্তাটা আমার মোটামুটি মিক্স করা হয়ে গেল। এখন আমি সরিষার তেল দিয়ে দিব। 2 চা চামচ সরিষার তেল দিব। তেলটা মিক্স করে নিব। আমার বেগুন ভর্তাটা মোটামুটি হয়ে গেল। উপর থেকে একটু সরিষার তেল ছিটিয়ে দিব। হয়ে গেল আজকে আমার পোড়া বেগুনের ভর্তা।
গাইস আপনারা এভাবে তৈরি করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।